তো কি বিজিত হবে। আহারে এই সালমানের রহমান আর আনিসুল দুইজনে বুদ্ধি কইরা পুলির পোশাক কইরা ডিঙ্গি লোকটা চইরা সদরখান দিয়ে যা 11টা দেশের টাকা পয়সা নিয়ে 9 খান করে পাসপোর্ট 9টা দেশের নাগরিকত্ব নিয়ে যাচ্ছে। আল্লাহ যারে ধরে ছাড়ে, ধরে 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 না, ধরলে ছাড়ে না। ছাড়া পাইছে কন্ত ভাই বলেন তো, কে দেখেন নাই? আমার কথা আমি বলছি না, কে দেখেন নাই? আর এই পুলির পোশাক উপর দিয়া পড়ছে, চোরের মতো বাঁধছে, তার এসে কোর্টে নিয়ে আসলো। পাবলিক জিজ্ঞাসা করতেছে যে সালমানুর রহমান ভালো আছেন? আচ্ছা বলেন তো, আমাকে 18 বছর জেল খাটাইলেন, আজকে আমরা মুক্তি পাইলাম। বিনা কারণে জেল খাটাইলেন, আজকে আপনার এই অবস্থা কেমন? কোনো কথা উত্তর দিতে পারে? এজলাসে যখন উঠায় জুতার ঢেল আর ডিমের ঢেল। আচ্ছা বলেন, এই এই যেমন তার দরকার আছে তাদের আর বিচারের দরকার আছে? তাদের তো মরে যাওয়া শেষ। বিচার দরকার আছে, তারা যে ক্ষতিগুলো করছে এটার বিচারের দরকার আছে, কিন্তু তারা যে অপরাধগুলো করছে এই অপরাধ জাতির কাছে এখন কি উন্মুক্ত, জাতির কাছে কি উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ আল্লাহ মান করো। আমি এখান থেকে বলি যে আল্লাহ তুমি আমার আর এরকম সম্পদের আশা করাইও না, চাইও না। আল্লাহ অভাব হয়েছে থাক, অভাব বুকি চাবানিয়ে থাকুন, যেমন কোনো পাওয়ার দরকার নাই। আল্লাহ তোমার ঘরের খেদমত করবো, ডাল ভাত খাবো, আর তোমার তসবিহ তারিফ করবো। আল্লাহ তোমার কাছে যেন বলতে পারি মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। আর আমার আল্লাহ যেন বলে যে ফেরেশতা মুমকিন নবী আমার বান্দারে ছাইরা দাও, আমার বান্দার জামিনদার আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। যে টাকার সম্মান নাই, যে টাকার ইজ্জত নাই, যে টাকার মান নাই, যে কাজের সম্মান ইজ্জত নাই, কালকে ছিলাম রাজা আজকে হলাম ফকির, এই সম্মানের দরকার আছে? আহা, এরা দেখেন, এরা যে ঘটনাগুলো ঘটাইয়া গেল, যে অবস্থা, এদের অন্তত 3 শ্রেণীর মানুষ, এদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ বেটি, নাতি পুতনি জাতির কাছে পরিচয় দিতে পারবে? শরম যদি থাকে, কথা জ্ঞান পারবে? প্রশ্নে আসে না, কোনোদিনও পারবে না। তাহলে ওই সম্পদের দরকার নেই। আপনার মনে করছে সম্পদ কি খুব ভালো? সম্পদের একটা জ্বালা আছে ভাই। টাকা যখন বেশি হবে, ওই মেয়েটা কমবে, অমুক অমুক কম, চল অমুক জায়গা যাই, চলে না আজকে একটু টান দিই, চল মানে ফুচকা খাইতে যাই, নানান কাহিনী। টাকার একটা গরম আছে, কিন্তু এই টাকার যে গরমটা সহ্য করে যারা দিনের মধ্যে থাকতে পারবে তার দ্বারা দিনের কাজ হবে। সুবহানাল্লাহ। আর যারা সহ্য করতে না পারবে, পিছন নিচে বউ কি সুন্দরী মহিলা, মেকআপ টেকআপ করাইছে, পাতলা শাড়ি, পাতলা ব্লাউজ পরা চলছে রংপুর, হ্যাঁ চল রাস্তায় দোস্ত দেখ, দোস্ত কি? আর দেখতো মালটা কি মনে হয় তো? ভাই আমি বুঝি নাই। এটা এই মালটা আমার বউ। কি বলছে? এই মালটা আমার বউ। এরকম ছেলেবেলা আছে না নাই? এদের দ্বারা কি হবে? কিছু হবে? দেখবেন 5 লাখ টাকার গাড়ি, সুন্দর না বউ, 6 মাস 1 বছর পর দেখবেন বউ চলে গেছে, গাড়িও নাই। কি নাই? গাড়িও নাই। এখন কিছু ছেলেপেলের বাবা চাকরি করছে, রিটেট করে 2 ছেলে 3 ছেলে, যে হবো টাকা ভাগিলে আরেকদিন করবো, আজকে এটা বলবো না, এটা মজার কথা। হ্যাঁ, এটা ওয়াজ বাড়িতে ভালো হয়। হ্যাঁ, এক হাতে নিচে সিগারেট, আর এই পাশে নিচে মোবাইল, হ্যাঁ, এক হাত দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে। এরকম ফুটানি আমার কাছে ছেলে আসে না নাই? আস্তে আস্তে শিখ পাঠাক, রাস্তা যা কি শিখ পাঠাক। এইরকম অপয়া কিছু ছেলেপেলে আছে। আমি এই সমস্ত যুবকদের উদ্দেশ্যে বলবো যে বাবার কিছু যদি থাকে সেটার হেফাজত করো। বাবার যদি সম্পদ থেকে হেফাজত করো, নিজেকে তৈরি করো। উদ্ভটভাবে গাড়ি চালানো, উদ্ভটভাবে চলাফেরা, এটা ভালো কাজ আশা করা যায় না। কথা বলে ঠিক না? এই জন্য আমার আল্লাহ রব্বুল বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। অবশ্যই আমি দান করেছি লুকমানাল হিকমাতা, লোকমানকে আমি হিকমত দান করেছি, আমি তাকে জ্ঞান দান করেছি, আমি তাকে বিবেক দান করেছি। আনিশকুরুলিল্লাহ,
সেই সঙ্গে সঙ্গে আমার প্রশংসা করেছে, আমার শুকরিয়া আদায় করেছে। আস্তে করে সুন্দর করে বলেন না সুবহানাল্লাহ। একজন মুমিন যখন জ্ঞান পায়, একজন আলেম যখন জ্ঞানী হয়, আলেম মানে জ্ঞানী, দাখিল মানে বড় বয়স, আলিম মানে জ্ঞানী, ফাজিল মানে উত্তম, কামিল মানে কামিয়াব। কামিল পর্যন্ত যখন একটা আলেম লেখাপড়া করে, যখন কামিয়াবি অর্জন করে আলেম হয়, মুক্তি হয়, ফকি হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়। একজন মুহাদ্দিসের কথায় মানুষ জ্ঞান পাবে, একজন মুহাদ্দিসের কথায় মানুষ সঠিক রাসূলের রাস্তা পাবে, আদর্শ পাবে, আল্লাহর পথ পাবে। একজন মুফাসসিরের কথায় আল্লাহ দিনের উপর চলবে, আল্লাহ দিনের উপর মানুষকে চলার জন্য পরামর্শ দেবে। একজন ফকিরের কাজ হলো মানুষ তার কাছে আসবে, মাসালা মাসাইল নেবে, ওয়াকামতে ইজমা কিয়াসের উপর দলিল দেবে। এইভাবে তার কাজ, এইভাবে সমাজ থেকে গঠন করতে হবে। এইভাবে যখন সমাজ গঠন হবে, সমাজের মানুষ সম্পর্কে আলোর মধ্যে আসবে, সমাজের মানুষগুলো ভালো হয়ে যাবে। এই সমাজের মধ্যে কোনো হিংসা থাকবে না, এই সমাজের মধ্যে কোনো বিদ্বেষ থাকবে না, এই সমাজের মধ্যে কোনো কেউ কারো ক্ষতি করবে না। এইভাবেই কোনো ভেদাভেদ তৈরি হবে না, একে অপরের ভাইয়ের মতো থাকবে। কিন্তু বর্তমান সমাজের মানুষ নিজেকে নিজে এত জ্ঞানী মনে করে, নিজেকে এমন বিবেকবান মনে করে, মনে হয় তার সে আর অন্য কেউ জ্ঞানী না। এই লক্ষণটা যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো কামিয়াব হইতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমার আল্লাহ পাক অবশ্য আমি দান করেছি লোকমানকে হিকমত। লোকমান যে হিকমত, জ্ঞান দিলাম, হিকমা দিলাম, তাকে আমি বিবেক দিলাম, বুদ্ধি দিলাম। আমার জ্ঞান পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করলো, আনিশকুরুলিল্লাহ, শুকরিয়া আদায় করে এই জ্ঞানের ওপর অটল থাকার চেষ্টা করেছে, আর মানুষকে জ্ঞানের মধ্যে আনার চেষ্টা করেছে। সবসময় মানুষের সহজ সরল পথ দেখাই দিয়েছে, আমরুল বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ পথের আদেশ দিয়েছে, অসৎ পথ থেকে মানুষকে বাধা দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই কাজগুলা লোকমান করেছে। লোকমান কিন্তু নবী না, একজন আল্লাহর ওলি মানুষ, কি মানুষ, কথা বলেন না কেন? বলি তো আমি আপনিও হতে পারবো। আপনার আলেম হওয়ার লক্ষ্য উদ্দেশ্য থাকার দরকার নাই, আপনার মুহাদ্দিস মুফাসসির মুফতি হওয়ার দরকার নাই। আপনার যদি ইখলাস ঠিক থাকে, আপনার যদি আমল ঠিক থাকে, আপনার যদি অন্তর কলব ঠিক থাকে, আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজি হন, তাহাজ্জুদ গুজারি হন, সকাল সন্ধ্যা কোরআন শরীফ তেলাওয়াত করেন, রাত্রিব্যাপী জিকির করেন, এইভাবে আল্লাহর পথে যখন চলবেন, সত্য কথা বলবেন, হালাল রুজি খাবেন, আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে কখন কোন মুহূর্তে আমার আল্লাহ আপনাকে ওলি বানাবে আপনি নিজেও জানতে পারবেন না। কথা কার? কথা বল না কেন? কথা কার? এই দেশের মানুষকে আল্লাহ মুক্তি দিল, দেড় যুগ পর। এই মুক্তির পথ যদি আপনারা মনে রাখতে না পারেন, তাহলে কিন্তু আমরা পথ পাবো। কথা বল ঠিক কিনা? পথ পাবো?